বন্ধুরা, এই মুহূর্তে তুর্কি আর ভারতের ভৌতিক রাজনীতি অনেক জটিল হয়ে গেছে। এখনো পর্যন্ত তুর্কি ভারতের মাঝে নিজেদের হিসাবে কূটনৈতিক লড়াই লড়ছিল, কিন্তু এখন তুর্কি আর ভারতের মাঝে অস্ত্রের লড়াই শুরু হচ্ছে। আর এটা কোনো সামান্য লড়াই নয়, বরং এই মুহূর্তে তুর্কি আর ভারতের মাঝে এই লড়াইয়ের যে এরিয়াটা সেটা কিন্তু আরো বড় হয়ে গেল। এই মুহূর্তে যে কারণের জন্য তুর্কি আর ভারতের মাঝে ভৌগোলিক রাজনীতি জটিল হয়েছে, যেমনটা আর্মেনিয়ার ক্ষেত্রে তুর্কি আর ভারতের অস্ত্র মুখোমুখি, এটার পরে পাকিস্তান তুর্কি আর ভারতের অস্ত্র মুখোমুখি হয়, এই মুহূর্তে তো এখন বাংলাদেশের ভেতরেও তুর্কি আর ভারতের অস্ত্র মুখোমুখি হবে। যেমনটা এর আগে খবর বেরিয়ে এসেছিল, বাংলাদেশ ভারতের খিলাফ তুর্কি থেকে বাইরাক্তার TB2 ড্রোনকে কিনেছে, এমনকি বাংলাদেশ সেটিকে ডিপ্লয় করেছে। এই মুহূর্তে আবার বাংলাদেশের ঘরের ভেতরে কট্টরবাদী সরকার তুর্কি অস্ত্র কেনার জন্য কথাবার্তা করছে। মানে তুর্কি আর ভারতের অস্ত্রের টক্করের জন্য বাংলাদেশে একটি নতুন মোর্চা হলো। যদিও বন্ধুরা, এখান থেকে অর্থাৎ ভারতের বায়ুসেনার তরফ থেকে বাংলাদেশ বায়ুসেনাকে একটি ওয়ার্নিং দিয়েছে, যেখানে ভারতের বায়ুসেনা স্পষ্ট করেছে, যেমনটা 2019 সালে পাকিস্তানের ড্রোনকে ভারতীয় সুখোই ফাইটার জেট মেরেছে, তো ঠিক তেমনভাবে বাংলাদেশ যদি কোনো উল্লঙ্ঘন করে তাদের ড্রোনকে নিয়ে, তো তাহলে ভারতের বায়ুসেনার মিসাইল ডিফেন্স সিস্টেম এক ঝটকাতে এমন ড্রোন সিস্টেমকে পুরো আকাশে খেলাকে খতম করে দেবে। যেমনটা বাংলাদেশ তুর্কি থেকে 12টি মিডিয়াম লং এন্ডুরেন্স ড্রোনকে কিনেছে, তার মধ্যে 6টা ড্রোন প্রথম থেকে চালু ছিল। এমত অবস্থায় বাংলাদেশের এই ড্রোন কেনাকে নিয়ে আর পাকিস্তান তাদের কাছে থেকে ড্রোন কেনার প্রায় 1 বছর পরে পাকিস্তান সেটিকে কিন্তু সীমানায় ডিপ্লয় করে। যদিও সেই সময় বাংলাদেশের ড্রোন কেনার মুখ্য উদ্দেশ্য কিছু অন্য ছিল, কিন্তু এখন ভারত বিরোধিতার কারণে তাদের এখন মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে সেটি। যদিও বন্ধুরা, তুর্কির এই ড্রোন কোনো রকম মিসাইল বা অস্ত্র তো নেই এখন, তবে ভবিষ্যতে যে খুব তাড়াতাড়ি তুর্কি বাংলাদেশের এই ড্রোনে মিসাইল লাগানোর পরিকল্পনা করলেও করতে পারে। যদিও তুর্কিকে ব্রিক্সে যুক্ত হওয়ার জন্য ভারতকে অবশ্যই প্রয়োজন, তাই এই মুহূর্তে তুর্কি এখন ভারত বিরোধিতা থেকে কিছুটা স্টপ আছে। তো অপরদিকে চীন বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করার জন্য এক পায়ে রেডি, সেমভাবে পাকিস্তানও। এমত অবস্থায় ভারতকে একসাথে চীন আর পাকিস্তান, তো অপরদিকে বাংলাদেশের দিকেও নজরে মোর্চাকে শক্ত করার জন্য আমাদের অস্ত্রের ডিপ্লয়মেন্টকে আরও বাড়াতে হবে। তাই এই মুহূর্তে ভারতের 42 স্কোয়াড্রনের বদলে 45 স্কোয়াড্রন ফাইটার জেট দরকার। মানে বাংলাদেশকে মাথায় রেখে ভারতকে 45 স্কোয়াড্রন ফাইটার জেট বাড়াতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের কত তাড়াতাড়ি করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।